করলেন, আকিকা করলেন। কে করলেন? বুরহানুদ্দিন। তার কলিজার টুকরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, উনি সুন্নাতে রাসূল আকিকা করলেন। আর মুনাফিক গর্গবিন্দ, এই গর্গবিন্দ শুনে নেন, নবীজি আসছে মন্দিরকে ছুঁড়ে ফেলা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে মন্দির ভাঙা, আপনার কি ভাঙার জন্য? মূর্তি ভাঙার জন্য। আর আমার দেশের কিছু আলেম তারা মাজার ভাঙতেছে আর মূর্তি পাহারা দিচ্ছে। জোরে বলেন ঠিক কি না? এরা আলেম নয়, এরা দুশমনে রাসূল। জোরে বলেন ঠিক কি না? এরা দুশমনে আউলিয়া। কারণ তারা বলতেছে জীবনের বিনিময় হলে মাজার রক্ষা করব। এই কি করব? রক্ষা করব, মন্দির রক্ষা করব। অথচ মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এসেই যে কষ্ট থাকতে পারে না। আমার ভাইরা কি করলেন? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে যখন সন্তানের জন্য সুন্নাতে রাসূল আকিকা করলেন, এইটা রাতের অন্ধকারে করে গরুটা কুরবানি করে জবাই করে মানুষকে খাওয়াইলেন। এরপরে বাকি চামড়া, এই বুড়ি, এরপরে হাত পা, লেস্টেস, এগুলো মাটির নিচে, রক্ত মাটির ভিতরে লুকায় রাখলেন। এটা কাকে বা কুকুরে এটা টের পেয়া উঠাইছে। উঠানোর পর এটা যখন শুনতে পারলো আমার বাবারা, যে এই আস্তে আস্তে শুনতে পারলো যে বুরহানুদ্দিনের ছেলে আকিকা করছে গরু কুরবানি করে। এই কথা শোনার পর আপনাদের সিলেটের গর্গবিন্দ রাজা উনি এত ক্ষিপ্ত হলেন, যেহেতু আমাদের মাকে জবাই করেছে, আমাদের মাকে জবাই করেছে, আমাদের দেবতাকে জবাই করেছে, এর সন্তানকে এখনই শিরচ্ছেদ করা লাগবে। তখন কি করলেন? আসলেন, চলে আসলেন, কলিজার টুকরা সন্তান এই বুরহানুদ্দিনের কোল থেকে টানদে, হাত থেকে টানদে নিয়ে নিলেন। টানদে নিয়ে মানুষের সামনে দিবালয়ে এই বুরহানুদ্দিনের সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে মাটির মধ্যে ফেলে খোলা তরবারি দিয়ে জবাই করে দিলেন। এ মুসলমান, তোদের কি শিক্ষা হয় না? এ সিলেটের মানুষেরা, তোদের কি জ্ঞান হয় নাই যে তোরা গরু কুরবানির কারণে, গরু জবাইয়ের কারণে নিজের কলিজার টুকরা সন্তান কুরবানি করা লাগছে, আর সেই জমিনে মাজার আঘাত আছে, তোমরা বাড়িতে ঘুমাও। সেই জমিনে আল্লাহ বলিদের উপর আঘাত আছে, তোমরা বাড়িতে ঘুমাও। সেই জমিনে আল্লাহর বিরোধিতা কথা হয়, তোমরা নিরাপত্তা পালন করো। জীবনের গায়ে একচুল রক্ত থাকছে, একচুল রক্ত থাকছে, দেহের মধ্যে জান থাকছে, আমরা এটা মেনে নিতে পারি না, পারি না, পারি না। যারা বলেন ঠিক কিনা? আমি বড় কষ্ট পেয়েছি, বড় কষ্ট যখনই শুনেছি শাহপুরানের মাজার আঘাত করেছে। আরে তোমরা যদি ওখানে মাজারে যদি অনৈতিক কাজ হয়, বাংলা, আমিও একটা মসজিদের, আমি একটা মাদ্রাসার, আমি একটা, আপনি কি, আমি একটা মাদ্রাসার পরিচালক। জানেন আপনারা যে মাহমেনা সিদ্দিকা মডেল মাদ্রাসা আমি নিজেই পরিচালক। আমার মাদ্রাসাতে একাধিক শিক্ষককে বিদায় করে দিয়েছে খালি বলদ করার কারণে। ভালো করে শোনেন, কারণ এটা চরিত্রই হলো, কেন সুন্নি আলেম নয়। অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হয়, যদি ভাঙতে হয়, অনৈতিক কাজ হয়, তাহলে মাদ্রাসাগুলো ভেঙে দেন। যেটা বলেন ঠিক কি না? কিন্তু খালি মাজারে অনৈতিক কাজ হয়, আপনি কি খোঁজ নিয়ে দেখছেন? আপনারা করতেছেন কি? অসংখ্য মাদ্রাসায় বড় বড় মুহতামিম তারা বলৎকার করতেছে। যেটা বলেন ঠিক কি না? কিন্তু বিদায় করলে সেগুলো করে দেন। আহা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা লাইফাকুন শব্দের অর্থ হয়, ওলা যদি অবস্থান করে ওদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ভুলে যান না, ভাঙতেছেন মাজার, কিন্তু ওলিকে ভাঙতে পারেন নাই। ওলি সেখানে জিন্দা আছে। আপনাদের উপরে গজব আসবে, এর মধ্যে কোনো সন্দেহ। মাজার ভাঙতেছেন কিন্তু ওলিকে তো ভাঙতে পারতেছেন না। কথা কন না কেন? আল্লাহর ওলি তো শুয়ে আছে। যেটা বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আমার অন্তরে থেকে অনেক কষ্ট পেয়েছি। কারণ এই সিলেট ভূমি যখনই আমি ওই বিশ্ব রোড পার হই, তখনই অন্তরের ভিতর কাফন শুরু হয়। বিশ্ব রোডে যখন কি আমার ড্রাইভারকে বলি, আমার সহকারীরা বলি, দেখ, পূর্ণ ভূমির মধ্যে এসেছি। সিলেটের জমিন পূর্ণ জমিন, সেই জমিন আপনাদের সিলেট বিভাগের মানুষ, আপনারা পূর্ণ ভূমির মানুষ। এই পূর্ণ ভূমি একটা নামই আছে, সিলেট ভূমি, পূর্ণ ভূমি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনারা যতই পাপের কথা বলেন, আমরা আপনাদেরকে পূর্ণ ভাবি।
কারণ আমরা দূরের থেকে যখনই আসি হাজার এই জমিনের ভিতরে ঢোকা পর জমিনকে সালাম দিই, আসসালামু আলাইকুম। কারণ এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাহবুব বান্দা শুয়ে আছে। আল্লাহ সবাইকে তাদের খাতির আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا দুনিয়ার মুসলমান ভাবির মনোযোগ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটা মুসলিম মিল্লাতের জন্য একটা গুরুত্বপূর্ণ, আজকে হবিগঞ্জবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ, মুসলমান শুনে নাও এলাকাবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ মাহফিল। কারণ পৃথিবীর মধ্যে মুসলিম মিল্লাত নয়, গোটা জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান নবীর মনোযোগ, মিলাদুন নবী অস্বীকার করার মতো কারো ক্ষমতা নাই, পৃথিবীর মধ্যে কোনো আলেমের ক্ষমতা নাই। মিলাদকে অস্বীকার করবে, মিলাদুন নবীকে অস্বীকার করবে। আজকে আমার দেশে বড় আনন্দিত হইলাম, এক শ্রেণী ভাইয়েরা তারা কি করতেছেন, তারা পালন করে সিরাতুন নবী, নবীজির আখলাক চরিত্র, এটা নিয়ে তারা আলোচনা করে। আরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবী সিরাত যদি আলোচনা করতে হয় আগে মিলাদের আলোচনা যাও। ওই পৃথিবীর মধ্যে আগমন করার পর নবীর আদর্শ, নবীর আখলাক, নবীকে বায়ানাত বলে আল্লাহ ঘোষণা করলেন। উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার হাবিবকে দিয়েছে, পৃথিবীর মধ্যে অন্য কাউকে এই গুণ, এই গুণান্বিত কার কাউকে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন হাবিব আমার মুক্তির কারণে বাজান, দয়া করে আপনার জবান বন্ধ রাখবেন। আলোচনার ভিতরে বেগাত ঘটলে আপনার পাপী হয়ে যাবে। কেন আমি আগেই বলছি আমি এত বড় জ্ঞানী না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেনের ভিতরে যেটা দিবে সেটা আমি আলোচনা করব। আমার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নেই, আমি গুনাহগার পাপী মানুষ। আপনাদের দোয়া চাই, কথা বললে ডিস্টার্ব হয়। বলেন এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি এই পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে সারা নিশি জেগে জেগে নবী উম্মত বলে কান্দিল। বিদায়ের পরে নবীজি এই উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান মিলাদ কেমনে অস্বীকার করবেন? দিলের কান লাগান শোনেন। মিলাদ নাই একমাত্র আল্লাহর, মিলাদ আছে নবীজির। আজকে যারা মিলাদের বিরোধিতা করে
কই মিলাদ নাই এর মিলাদুন নবী পালন করা জায়েজ নাই। আমার শুনে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল এ দুনিয়ার মুসলমান শুনে না, আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ, আমার আল্লাহ অদ্বিতীয় কেউ নাই। আল্লাহ বলে হাবিবরে জানা দেন আমি আল্লাহ, আর পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয় বাজানরা যারা মিলাদের বিরোধিতা করেন তারা ভালো করে জেনে নেন কেমনে আপনি মিলাদের বিরোধিতা করেন। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটা অস্বীকার করার মতো কোনো মুফতি মুহাদ্দিস নাই, কোনো আলেম নাই, কোনো জালেম নয়। কারণ আমার আল্লাহ নিজেই কয় মুসলমান শোনো হাবিবরে সবাইরে জানায়া দাও এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আল্লাহর কোন ছেলে মেয়ে না, আল্লাহর কোন বংশ নাই। রাসূলুল্লাহর আছে বংশ আছে। আর আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম মুসলমান, দাদার নাম মুহাব্বা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীজির বাবার নাম আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ বংশ। নবীজি আসছে 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং এই দুনিয়ার মানুষ শোনো আমার রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে কত তারিখে সেটাও শুনে নিলাম। এখন আমার নবীর জন্ম আছে, যারা কয় মিলাদ মানে না তাদেরও জন্ম আছে। সুতরাং পৃথিবীতে যত মাখলুকাত আছে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের সবার জন্ম আছে, আর স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। নবীর মিলাদ অস্বীকারী কাফের বেঈমান মুনাফিক এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা এ মুসলমানদের আমি একাধিক আলোচনার মধ্যে করেছি। মুসলমানদের ঈদ কয়টা জানা আছে রে বাবা? কয়টা? জোরে বলেন মুসলমানদের ঈদ কয়টা? এর জোরে বলা লাগবে কয়টা? আরো জোরে। মুসলমানদের ঈদ যদি 3টা হয় তাহলে তা আপনারা মার খাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ সুন্নিরা এখনো জানে না মুসলমানদের ঈদ কয়টা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে আর একটু জোরে চিল্লায় বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এর 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুমআ। আমার মসজিদের ইমাম সাহেব যখন মসজিদে বসে মেম্বারে কয় আজকে ঈদের দিন, আজকে মুসলমান, ওই ইমামরে জিগাইবেন কেমনে ঈদ হইল, উনারে জিগাইলে উনি ভালো কইরা বলবো। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবী
নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, এর নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসে না গো যাব আমি সোনা, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সুবহানাল্লাহ বলেন। নবীর নামে যে কত মধু, আশিক ছাড়া বোঝে না, মাসুক ছাড়া বোঝে না, এটা ওরা কেমনে বুঝবো? ওরা বুঝবো নিয়ার সময় আলহামদুলিল্লাহ, দিওয়ার সময় নাউজুবিল্লাহ, কথা বুঝছেন? ওরা ওই দুইটা ঈদ মানে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া বেশি চামড়া, এই জন্য এইটা জায়েজ। আর ঈদে মিলাদুন নবী এটা খরচ করা লাগে, এই জন্য এটা না জায়েজ। ওরে বোকা পণ্ডিতদের কেমনে বুঝাইবে, কই মিলাদ মিলাদ কিছু মানা যাবে, এটা জায়েজ, যেটা বলেন ঠিক ঠিক না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাউন্ডটা টান শোকো, মাওলানা মুহাম্মদ আলা এ মুসলমান গভীর মনোযোগ, যুগে যুগে যত নবী আছে, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকেরই পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকেই পরীক্ষায় পাস করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে সাধনা করা লাগে, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা এ মুসলমান নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীজির উম্মতিরা অতি সহজ আল্লাহকে পেয়েছেন, আমার নবীর উম্মতিরা সহজেই মুসলমান নাজাত পেয়ে যাবে। আমার নবীর উম্মতিরা এই পৃথিবীর মধ্যে যেমন উত্তম, আখিরাতে তেমনি উত্তম থাকবেন, শুধু নবীজির গুণে, নবীজির মহব্বতে, নবীর আদর্শের খাতিরে, আমার নবীর গুণে, নবীর প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের মর্যাদা বাড়ায় দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এই সিরিয়ার জমিনে একজন নবী আগমন করলেন, তাকে 1000-এর উপরে পরীক্ষা করলেন আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে 1000-এর বেশি